এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ফুল গাছের নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুল গাছ কেনার জন্য, এবং সেটা কিন্তু কিনেও এনেছি। শুধু কিনে আনলে কি হবে, সেটাকে কি বপন করতে হবে না, এবং তার তো পরিচর্যাও করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আজকের ব্লগে আমরা দেখাবো আপনাদের আমরা যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই গাছগুলোকে বপন করেছি, এবং সেই সাথে আমাদের বাড়িতে কী কী গাছ আছে সেইগুলো আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা অনেক ভালোভাবে এনজয় করবেন। এই যে মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন বিশাল বড়, এটাকে আমরা গ্রাম অঞ্চলে কোলা বলে থাকি। আগেকার যুগে এই কোলাতে কিন্তু মা চাচিরা ধান ভিজাতো। এখন সেইগুলার চল নেই বলে আমরা এইটাকে এই সাইজ করে কেটে গত বছর শাপলা ফুল বুনে দিয়েছিলাম। কিন্তু আমি ভাবিনি যে এই বছরও একটুখানি বৃষ্টির পানি পেয়ে আবার শাপলা ফুলের গাছ এই পানিতে গজাবে। আমরা তো এটাকে ভেঙেই ফেলতে নিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে না, যেহেতু শাপলা ফুল আবার গজিয়েছে এই জন্য আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি। কতদিন এই জায়গায় গাছ গাছছে, একটা গাছও হয় নাই, তুমি কি জানো? আমি জানি গাছ হয় না। তাহলে ই পড়ছে খালি কি পড়ছে? কেন জানি গাছ হয় বেরছে না। এবার এই লতান্ন গাছটা হয়, কারণ এই জায়গায় তো অপরাজিতা গাছ আছে, ওইখানে লতা গাছটা হইলে ভালো হবে। আমি বারবার কইলাম রাইতে এই গাড়ি কারণ না সকালে গোবর দিছ ভাই। গাদাটা কি গাছ রে কসে সেদিক যাও, ধরে নিয়ে এসো গা সুতলি খুঁজে পাবে না আমার মনে। হ্যাঁ ফালটা ফালটা গাই রে চাইতে দিয়ে লাগা দিমু। ইট দিয়ে চারো দিকে করে দিও, তাহলে হচ্ছে ই হবে না, পানি জমবো না। ভালো মাটিতে এদিকে। কোন গাছটা ওটার দাম কয়টা জানো? 30 টাকা। 30 টাকা ওটো, এইটার দাম 100 টাকা। আর 30 টাকা দামের গাছে তো কাছে বলতে যেতেছে। লালটার দাম 30 টাকা মাত্র, আর এইটার দাম 100 টাকা। এইটার আর এইটা হলো 50 টাকা। তোর কাছে পছন্দ হলো বেশি করছিস কি? আর আমি পছন্দ করছি, এই গাছ পছন্দ হয় নাই। কপালি খারাপ আমার তালি। তুমি খাওয়া না বাদ তুমি কবার আনছো গে? আচ্ছা থাকবে থো দিছাও দিছাই মল্ল বড়সা ওগুলো তো থাকবে না, দেখো কয়দিন পরে মরে যাবো গা। এই যেটা কইছে। আচ্ছা দেখা যাক কোনটা কয় বছর থাকে। খরচি দিয়ে টানা দিও, মাসে পারাইবো, পারাইয়া ডাইল করে হলে নষ্ট করে দেয় না। কোন গাছ? উঠতিকালে ঠাস করে পড়ে যায়, আমি আর পাইতেলে পড়ে ভেঙে যায় গাছ। এ তুমি কি নুলা যে উঠতে গেলে পড়ে যাও? ওই যে তাকাই সাইডটা ওই গাছের বাজে মুখ পড়ে যায়। নাম 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 দুইজনেই উঠছে। এই তোদের কাহিনী কি? পিছু 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 ঘুঘুর বাসা আছে নাকি তাই কও? ঘুঘুর বাসা থাকলে দেখো যে ঘুঘুর বাসা ওই দিক যাইতেছে। এর আগে যে বাসা ছিল এই নামছে আবার নামতেছে দুজনেই।
একদম পাকা টসটসে আম। সকালবেলা আম কুড়াইতে ভালোই লাগতেছে আমার। আমগুলা সুন্দরভাবে বিছানা দিয়ে পড়ে আছে মনে হচ্ছে, এরকম অনেকগুলো আম। আম কুড়াইতে কুড়াইতে আমি এক টুকরি আম কুড়াইয়া ফেলছি। আর এই আমগুলা একবার বসলেই আমার খাওয়া শেষ হয়ে যাবে, কারণ এগুলো আম খুবই ছোট্ট ছোট্ট, খোসা এবং আমের আটি দিয়েই শেষ, আমের মাংস খুবই কম। আমার অপরাজিতা ফুলের গাছে তো প্রতিদিনই ফুল ফোটে। আমি অপরাজিতার চা খাই, আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে অপরাজিতা ফুলের চা আমি খেয়ে থাকি। প্রথম দিক দিয়েতে একটা একটা করে ফুল ফুটতো, এখন মাশাআল্লাহ প্রায় প্রতিটা গাছেই 2-3টা করে ফুল ফুটেই থাকে। আর এটা দেখেন অনেক সুন্দর একটা গাছ আমরা যে বুনেছি সেটার ফুল ফুটেই গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে না? সেই সাথে আমার জবা গাছে তো প্রত্যেক দিনই ফুল ফোটে, একদম গাছ ভর্তি হয়ে ফুল ফোটে, দেখতে ভালোই লাগে। এটা কিন্তু গাছ বোনার পরের দিনের ভিডিও, এই জন্যই কিন্তু ফুলটা অনেক সুন্দরভাবেই ফুটেছে, এই কলমি টাইপের যেটা ওইটা। আর সেই সাথে আমাদের বাড়িতে আরেকটা গাছ নিয়ে হাজির হয়েছে আপনাদের ভাই, সেটা হচ্ছে শিউলি ফুল গাছ। এই গাছটা আনার সাথে সাথে তার পরের দিন থেকে অনেক সুন্দরভাবে লম্বা হয়ে লেগে গেছে মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন এই গাছে ফুল ফোটে এবং আমি যেন আপনাদের সাথে সেই ফুলটা শেয়ার করতে পারি। আর সেই সাথে এইখান দিয়ে পেঁপে গাছ পোতা হয়েছে, তো এই পেঁপে গাছগুলো বড় হয়ে যাবে। আর সেই সাথে এই যে আপনাদের ভাইয়ার পছন্দের একটা গাছ, এই গাছটার দাম মাত্র 30 টাকা, কিন্তু এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই একই গাছে 2 ধরনের ফুল ফুটছে, একটা লাল টসটসে আর একটা হচ্ছে হালকা একটু হলুদ টাইপের বা কমলা টাইপের। আর এইখানে আমার গোলাপ গাছ, একদমই ছোট্ট গোলাপ গাছ যেটা, সেইটা কবুতর সব পাতা খেয়ে ফেলছে। এখন এটাকে আমি ঢেকে দেব, কিভাবে ঢাকি দেখেন, উল্টাপাল্টা কাজ আমার সব। তো এটাকে আমি ভাবছিলাম যে সুতা দিয়ে এভাবে বেঁধে দেব, কিন্তু না, ভাবলাম যে বেঁধে দিয়ে লাভ নেই, তার থেকে চেয়ার উপরে দিয়ে দেই। চেয়ার দেওয়ার পরে নিচ দিয়ে ছালা দেব এবং তার উপর দিয়ে একটুখানি বাঁশের কঞ্চিগুলো দিয়ে দেবো, তাহলে কবুতর আর ভিতর দিয়ে ঢুকতে পারবে না এবং পাতাগুলোও খেতে পারবে না। আর এর মধ্যে দেখেন আরেকটা আম পড়ে গিয়েছে, তো সেই আমটা আমি আবার নিয়ে নিলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের এই আম গাছ। আগে তো চারদিকে বেড়া ছিল না, এই জন্য সবাই আম কুড়াইতে পারতো, কিন্তু এখন চারদিকে বেড়া দেওয়ার কারণে আমরাই আমগুলো তুলছি, আর কেউ তুলতে পারছে না, সবাই শুধু এসে দেখে যায়, কেউ আর তুলতে পারে না। এই দেখেন কত আম। আর বাড়ির ভিতরে দেখেন আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে অনেকগুলো, আমি কিন্তু গাছটাকে ছেটে দিয়েছিলাম, তারপরে আবার দেখেন নতুন করে পাতা গজে আবার ফুলও চলে আসছে। আর এইখানে হচ্ছে ধুন্দল এবং শসা একসাথে গাছ পোতা হয়েছে, তো সেটারই জানানো দেওয়া হইলো বাড়ির ভিতরে। আর এটা হচ্ছে সেই যে অযত্নে অবহেলায় যে মরিচ গাছটা হয়েছিল, সেই মরিচ গাছে 2টা মরিচ আসছে। এই মরিচ গাছ পাতাগুলো কুঁকড়ে গেছে,